উনি হুমবুড়ি সেজে উনি একদম বোরখা টোরখা পিদে এমন ভাবে ঘরে দেখলে মনে হয় যেন ওর মতো আর হেজাবি পৃথিবীর জমিনে আর কেউ নাই। যাচ্ছে কোথায়? ঠাকুর দেখতে। ও কালকে থেকে আজকে থেকেই শুরু হয়ে গেছে। আমি আস্তে আস্তে দেখছিলাম বোরখা পরে ঘুরছে, সব কেনাকাটা করছে। পর্দা হবে না মানে শয়তান পর্যন্ত মাথা চুল করছে। আল্লাহ আমার থেকে বড় নাকি? গোপাল জর্দা কি বললু? বল বাপ বল বল বল, এটা কি বললু? আরে শুধু গোপাল জর্দা বললে হবে না, 360 গোপাল জর্দা। এরা নজনেরা মুরব্বিয়ানগণেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আলোচনা বুঝো। আমাদের ঘরের মা বোনেরা মনে করে আমি বোরখা পরছি মানে বোরখা পিচ্ছি মানে আমার মতো হেজাবি আর এলাকার কেউ নাই। আমি হলাম হেজাবি, আমি হলাম একজন পর্দানশীলা মহিলা, আমি হলাম পর্দার ভিতরে পর্দা পর্দা করনে মহিলা। ও মুসলমান গণের মা বোনেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, নওজওয়ানেরা বুঝে নাও, বোরখা পরা মানে পর্দা নয়। বোরখা পরা কি আপনার জানা দরকার। বোরখা হলো একটা ড্রেস, বোরখা হলো একটা লেবাস, পর্দা হলো আল্লাহর হুকুম। পর্দাটা এই নয় আপনি বোরখা পরলেন মানে পর্দা করা হয়ে গিয়েছে না। মা বোনেরা ধারণাটা চেঞ্জ করুন। পর্দা মানে আপনার শরীরটা এমন ভাবে আপনি আবৃত করে ফেললেন, ঢেকে ফেললেন, অন্যজন যেমন আপনার শরীরটা কেউ না দেখতে পাবে, ঠিক তেমনি ভাবে আপনার চোখে আপনি এমন ভাবে পর্দা করেছেন অন্যের শরীরটা আপনার চোখ দিয়ে আপনি দেখবেন না। এটার নামই হলো পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের মা বোনেরা এরা নিজেদের শরীরটা দেখে আর অন্য জনের শরীরটা দেখে। এটা পর্দা না গোপাল জর্দা। কি বললু? বল বাপ বল বল বল, এটা কি বললু? আরে শুধু গোপাল জর্দা বললে হবে না, 360 গোপাল জর্দা। মানে উনি হুমবুড়ি সেজে উনি একদম বোরখা টোরখা পিদে এমন ভাবে ঘরে দেখলে মনে হয় যেন ওর মতো আর হেজাবি পৃথিবীর জমিনে আর কেউ নাই। যাচ্ছে কোথায়? ঠাকুর দেখতে। কথা বলে না। আমি কি ভুল বলছি? ও কালকে থেকে আজকে থেকেই শুরু হয়ে গেছে। আমি আস্তে আস্তে দেখছিলাম বোরখা পরে ঘুরছে, সব কেনাকাটা করছে। পর্দা হবে না মানে শয়তান পর্যন্ত মাথা চুল করছে। আল্লাহ আমার থেকে বড় নাকি এরা? যে আপনার রাগ হচ্ছে না তো? এগুলো বলছি অসুবিধা হচ্ছে? আমাদের মা বোনেদের ধারণাটা ভেঙে দিয়ে যায়। বোরখা পরা মানে পর্দা নয়। বোরখা একটা লেবাস, জাস্ট ফর একটি ড্রেস, একটা পোশাক। পর্দা মানে নিজেকে যেমন ঢেকে রাখা, নিজের শরীরটাকে যেমন অন্তরাল করা, অপরের শরীরটাকেও নিজের চোখের অন্তরালে রাখা, এটার নাম হলো পর্দা। একবার জোরে বলুন। তাহলে ঘরের ছেলেরা পর্দা কিরকম করছে, ঘরের মেয়েরা পর্দা হচ্ছে? ও মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমার ঘরের মা বোনের অনেক বলে হুজুর আপনি দোয়া করুন আমার সন্তান যেন ভালো হয়, আমার সন্তানটা যেন শালুক পাড়া থেকে ভালো কোরআনের হাফেজ তৈরি হয়, ভালো মাওলানা যেন হয়। ভাইজান আপনি দোয়া করেন আমার ছেলেটা যেন ভালো হাক্কানি আলেম হয়। আমি বলি মা, ছেলে হাক্কানি আলেম হবে না মুকাম্মাল হাফেজ হবে, ওটা পরে আমি দোয়া করব। আগে জিজ্ঞাসা করি আপনি কি তিনটে জিনিস মানেন? নাম্বার 1, আপনি কি পর্দার সঙ্গে চলাফেরা করেন? নাম্বার 2, আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? নাম্বার 3, আপনি কি আল্লাহর কোরআনের প্রতি পাগল হয়ে আছেন? এই তিনটে জিনিস আপনার ভিতরে
যদি না থাকে, আপনার ছেলে পড়াশোনা করার পরেও বেনামাজি হয়ে ঘুরবে, ছেলে আলেম হবে সুদখোর হয়ে যাবে, ছেলেটা হাফেজে হবে এলাকার টপ র্যাঙ্কের জেনাখোর হয়ে যাবে। ও মা জননী মা, এর কারণ অন্য কোনো কারণ নয়। সমাজের জন্য আপনার ছেলে নষ্ট হবে না, আপনার কারণেই আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে। কারণ যে গাছ বসাবেন ফল ঠিক সেই রকমই হবে। কথা বুঝতে পারছেন তো নাকি? অনেকেই বলে সমাজ খারাপ হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে মানে ওর বাচ্চা খারাপ। সমাজের দোষ দিও না মা। সমাজকে নিয়ে মানুষ নয়, মানুষকে নিয়ে সমাজ, এটা আপনার জানা দরকার। বিশ্বনবীর হুজুরের পাক জবানের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন একটা সন্তান খারাপ হওয়ার পেছনে তার মায়ের অবদান থাকে 80%। কত পার্সেন্ট বললাম? 80%। তার বাপের অবদান থাকে 20%। কত পার্সেন্ট বললাম? একটা সন্তান খারাপ হওয়ার পিছনে, এই কি হলো তোমার? বসো বাবু, তুমি দৌড়দৌড়ি করছো কেন? পা পর্যন্ত জুব্বা লাগিয়ে তুমি যদি দৌড়দৌড়ি করো তো এরা সব কি করবে? তো মাথা হ্যাং করে দেবে এরা। একদম স্থির হয়ে বসো, নইলে ওয়াজ তোমার উপর পড়বে। বলো যে বাবাজি আমার, আমি আলোচনা করছিলাম কোথায় সে ভুলে গেছি। তাহলে একটা ছেলে ভালো বাচ্চা ভালো হওয়ার পিছনে মায়ের অবদান থাকে কত পার্সেন্ট? 80%। আর 20% থাকে তার বাপে। সেই 20% এর ভিতরে প্রথম নাম্বার হচ্ছে বাপ যা রুজি রোজগার করবে টোটালটা যেন হালালের উপরে থাকে। আমি বোঝাতে পারছি, আপনারা বুঝছেন তো নাকি? বাপের কর্তব্য হালাল ভাবে রুজি রোজগার করা, হালাল রুজি সংসারে ডিস্ট্রিবিউট করা, হালাল ভাবে সংসার চালানো। এই সন্তানের পেটে, এই সন্তানের মায়ের পেটে যখন ওই হালাল খানাটা যাবে, তখন ওই সন্তানটা ভালো হতে আল্লাহ পাক আল্লাহর কুদরতি ক্ষমতায় তিনি অবশ্যই আপনার ঔরসে ভালো সন্তান আল্লাহ দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর গাছ লাগিয়েছেন ল্যাংড়া, আর জুম্মা মসজিদে দোয়া চাচ্ছেন আল্লাহ হিমসাগর আম দেন। কেসটা এরকম। আমরা হুজুর, মাওলানা মলি সাহেব, ইমাম সাহেব, আমাদের কাছে সব ভাবিরা মায়েরা সব দৌড়ে গিয়ে গিয়ে বলছে হুজুর ভালো একখানা তাবিজ দেন, সন্তান যেন ভালো হয়। গাছ লাগিয়েছে হিমসাগর আর দোয়া চাচ্ছে হুজুরির কাছে ল্যাংড়া লেবে। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ চিন্তার পরিবর্তন করেন। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সন্তান খারাপ হওয়ার পেছনে মায়ের অবদান কত পার্সেন্ট? 80%। ওই জন্য হুজুরের আরো কওল আছে, বিশ্বনবীর পাক জবানের হাদিস আছে, একটি সন্তান শিশুর ক্ষেত্রপট হলো মায়ের কোল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উদাহরণ কি? বড় পীর সাহেব হুজুরের নাম বলা যায়। হযরতে বড় পীর সাহেব হুজুর হযরতে আব্দুল কাদের জিলানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের ইতিহাস ঘাটুন পাবেন। বড় পীর সাহেব হুজুরের আম্মা জান কি বললেন? ছোট আব্দুল কাদেরকে, 7 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে কি বলছে? বাবা আব্দুল কাদের, গ্রামের মাদ্রাসায় চলে যাও, মক্তবে চলে যাও, কোরআন শিক্ষা করো, হাদিস শিক্ষা করো, যাও আল্লাহ আল্লাহ রাসূলের কালাম শেখো, আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে বড় পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের কথা শুনে কিতাব নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। খুব ভালো করে শুনেন, একটা উদাহরণ দিই। ও বেজনাব,
নজরেরা মুরব্বিয়ানে গনেরা হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট ছেলে 7 বছরের বাচ্চা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গিয়েছে। একটা আপনারা দেখতে পাওয়া যায় একটা আনারের গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই পাকা আনারটা দেখে হুজুর মনে মনে করছেন এই পাকা আনারটা আমি পেড়ে খাবো। ও নজরেরা মুরব্বিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা ওই পাকা আনারটা ধরলেন। কি মনে হলো হুজুর আমার আনারটার নিলেন না আর মাদ্রাসায়ও গেলেন না, সোজা চলে এলেন বাড়িতে। বাড়িতে এসে আম্মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। এ আমার বাবা আব্দুল কাদের তুমি মাদ্রাসায় যাওনি? বাবা না আম্মা জান আমি মাদ্রাসায় যাইনি, আমি যাব। আপনি একবার আমায় একটা প্রশ্নের উত্তর দেন মা। না বাবা শীঘ্রই বলো, তুমি তাড়াতাড়ি বলো কি জিজ্ঞাসা তুমি করতে চাও? আম্মা জান আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনি কি কোনোদিন কারুর জিনিস খাবার নিয়েতে ছুঁয়েছিলেন, খাননি, হাত টেনে নিয়েছিলেন, এরকম কি কোনোদিন আপনি করেছেন? 7 বছরের বাচ্চা প্রশ্ন করছে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান চিন্তা করছেন। আমাদের মায়েরাও চিন্তা করে তো জীবনে শিকার হবে। এই কথা বলছেন না কেন? জীবনে শিকার হবে, বরঞ্চ জিজ্ঞাসা করার জন্য ঝেঁটা দিয়ে জুতো দিয়ে হদ্দ পেটা পিটবে। ছোট মুখে আবার বড় কথা। ও বেজনেরা নওজনেরা মুরব্বিয়ানে গনেরা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা একটু ভেবে নিয়ে বললেন বাবা মনে এসেছে বাবা। হ্যাঁ তুমি যখন আমার গর্ভে ছিলে 6 মাস, ও বাবা আব্দুল কাদের তুমি যখন আমার পেটে ছিলে ওই সময় আমার একটু আচার খেতে মন চেয়েছিল। আমি বাড়িতে ঘরের ভিতরে দেখলাম তোমার দাদি আম্মার কাছে, তোমার দাদি আম্মার ঘরেতে একটা আচারের কৌটা রাখা আছে, আচার ভর্তি। আমার লোভ হয়েছিল, আমার একটু ইচ্ছা হয়েছিল ওই আচার আমি একটু পেড়ে খাবো। আমি আচারের কৌটাটা গিয়ে ধরলাম, মনে আসলো এই আচারের মালিকটা তো আমি নয়, তোমার দাদিমা, তোমার দাদি আম্মা না অনুমতি দিলে এটা খাওয়া আমার জন্য বৈধ নয়, এটা আমানতের খেয়ানত করা হবে, চুরি করা হবে। এই না ভেবে আমি হাতটা টেনে নিয়ে তওবা পড়তে পড়তে ফিরে আসলাম। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুর 7 বছরের বাচ্চা ছুটে গিয়ে আম্মাকে জড়িয়ে ধরে মুখে চুম্মা দিয়ে বলেছিলেন আম্মা আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। আল্লাহ যাকে বাঁচায় তার মায়ের চরিত্রের রসিলায় আল্লাহ তাকে বাঁচায়। আপনি ঠিকই বলেছেন মা। মায়ের প্রশ্ন জাগবে না জাগবে না? আমি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম তুমি কি করে জানলে? আব্দুল কাদের তুমি বললে, তুমি বলছো আমি সত্য কথা বলেছি, কি করে বুঝলে? ও বেজনেরা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আম্মা জান আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাকা একটা আঞ্জির দেখে, পাকা একটা এমনি করে আঞ্জির দেখে ওই আঞ্জিরটা লেগে আমার ভিতরটা আপনার মতো লোভ হয়েছিল। আমি এই আঞ্জিরটা ধরলাম, আমি আনারটা ধরে পাকা ফলটা ধরে আমি পারবো, হাত দিয়েছি, আবার
আবার কি যেন মনে এলো, এই গাছটা তো আমাদের নয়, এই গাছ থেকে পেড়ে খেলে অপরের গাছ থেকে চুরি করা হবে। এই ভেবে আমি আমার হাতটা সরিয়ে নিয়ে আমি আপনার কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলাম, আম্মা জান, আজ আমি ওই গাছের ফলটা পারতাম পেড়ে খেয়ে ফেলতাম, যদি আপনি ওই দিনের আশাটা আপনি খেয়ে ফেলতেন। একবার জোরে বলে, কি বুঝছেন? সমাজ খারাপ করছে, পাত্র খারাপ হলে জিনিস খারাপ হবে। ওই জন্য আমার মা বোনদের সব সময় বলি, দেখ মা, বোরখা পরলি যে হেজাবে ধারণা চেঞ্জ কর। বোরখা পরে যদি বেগানা পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলিস, পর্দা হয়েছে তো জর্দা। বোরখা না পরে যদি কোনো মহিলা একটা গায়ে ওড়না জড়িয়ে হেজাবে থাকে, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোরখা ছিল না তো, পর্দা করেনি। আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন তো বোরখা ছিল না, তিনি চাদর মুড়ি দিতেন, পর্দা করেনি। তাহলে চিন্তার পরিবর্তন করুন, ভিতরটা স্বচ্ছ পরিষ্কার রাখুন। ভিতরটা স্বচ্ছ পরিষ্কার থাকলে তবে আপনি আপনার ঠিক গন্তব্যস্থলে আপনি পৌঁছাতে পারবেন। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্থাৎ চিন্তার পরিবর্তন করতে হবে। আলোচনা আমি কি বললাম? বিশ্বনবী সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শগুলো আমাদের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। কথা বুঝতে পারছেন না? আমাদের জীবনে যদি এগুলোকে বাস্তবায়িত না করতে পারি, তাহলে প্রতিটা পদক্ষেপে আমরা মুসলিম উম্মাহ কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আজকে মুসলিম সমাজ এইভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আমাদের নিজেদের চিন্তা নিয়ে সমাজে ঘুরছি, যার কারণে আমরা পৃথিবীর জমিনে আজকে পদদলিত, লাঞ্ছিত, পদচ্যুত হচ্ছে। গোটা বিশ্বে ৫৭টা মুসলিম কান্ট্রি থাকার পরেও এই মুসলিম সমাজ আজকে মার খাচ্ছি আমরা। পৃথিবীতে সবথেকে বেশি ধনসম্পদ সমৃদ্ধশীল দেশ সবথেকে মুসলমানদের হাতে বেশি, অথচ পৃথিবীতে আমরাই আজকে নির্যাতিত। আমাদের দেশ আজকে মুসলমানদের দেশ ছিল ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের দেশটাকেও ধ্বংস করে দিয়ে নতুন দেশ তৈরি করছে। এতটা স্পর্ধা, আজকে সেই দেশের স্বীকৃতি, সেই দেশের সার্টিফিকেট নেওয়ার জন্য ভোটাভুটি করতে হচ্ছে। এতটা আমাদের পদস্খলন হয়েছে। আমাদের ভিতরে নামাজি, হাজি, মাওলানা, মৌলী সাহেব, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কত রকমের মানুষ রয়েছে, অথচ যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাইছি, হাত উঁচু করছি, পেছন দিক থেকে আর একজন দাড়িওয়ালা এসে বলছে হাত লাবা, ও আমাদের না। এই কথা ঠিক না? জোরে বলে। এখানেই আমরা ধ্বংস হচ্ছি। আজকে যদি ৫৭টা রাষ্ট্র একইভাবে কঠোরভাবে যদি দাঁড়িয়ে থাকতো, পৃথিবী হিলে যাবে, মুসলমানদেরকে হেলাতে পারবে না। যদি আরব কান্ট্রিগুলো এক বাক্যে যদি বলে দেয়, আমরা কোন ইহুদিদের, আমেরিকা, ব্রিটেন, কোন সাম্রাজ্যবাদী এই রকম দুনিয়ার জমিনে যারা নির্বিকার মানুষের উপর অত্যাচার করে, নিপীড়ন করে, নিরীহ মানুষদের কতল করছে, আমরা তাদের কাছে আমাদের তেল গ্যাস আমরা দেব না। পৃথিবীর তৃতীয় অংশ অন্ধকার আচ্ছন্ন অবস্থা।